ছেলেদের পর্দা করা ফরজ। A few moments later. আমি বাংলাদেশের সবচেয়ে প্রথম পর্দাশীল পুরুষ। তো আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশের প্রথম পর্দাওয়ালা পুরুষ। চলুন তার পর্দা ফাটিয়ে দিয়ে আসা যাক। ওর পদে গুজে দেন। বাংলাদেশের মেয়েরা যেভাবে বেহায়াপনা করছে, আচ্ছা আচ্ছা, তারপর মিডিয়াতে যেভাবে দেখা যাচ্ছে যে মেয়েদের কোনো প্রকার, আমি একটা ছেলে হয়ে আমার লজ্জা লাগে। আহারে লজ্জাবতী লতা আমার। দুনিয়ার সব থেকে প্রথম পর্দাশীল পুরুষ যে কিনা এতটাই লাজুক। আপনারাও সাংবাদিকরা এমন ভাবে ক্যামেরা ধরেন, আমাকে যখন এই প্রিন্স মামুন, এই টোকাই প্রিন্স মামুন যখন আমাকে মারলো, আপনারা সেই সময় যে বললেন কি এমন ভাবে অ্যাঙ্গেল করে ক্যামেরা ধরছেন, আমাকে পুরো কালো দেখা যাচ্ছে। যে তার মার খাওয়ার পরে তার মান সম্মানের কোনো ভয় নাই, বরং তিনি আরো চিন্তিত যে সাংবাদিক ক্যামেরা ধরছে বা সাংবাদিক ক্যামেরা ধরার পর সে কালো দেখা যাইতেছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তার মানে তার মুখ, তার পেছন, তার গাড় কালা কেন দেখা যাচ্ছে সেই চিন্তায় তার গাড় ফাটে যাচ্ছে। আর আমি নিজেকে মনে করি বাংলাদেশের প্রথম পর্দাশীল পুরুষ, এই জন্য আমি মাস্ক পরে থাকি, বিভিন্ন সময় থেকে থাকি। ও আচ্ছা, তাহলে এর কাছেও ঢেকে রাখার মতো কিছু জিনিস আছে। स्तन होता सभी के पास है, सब छुपा के रखते हैं, देता कोई नहीं। চলুন এখন আমরা খুবই মূল্যবান একটা জিনিস পেতে চলেছি। আমরা কি সুদর্শন পুরুষের পরে পর্দাশীল পুরুষ পেয়ে গিয়েছি? অফকোর্স আপনারা পেয়েছেন। বিশ্ব সুন্দরী পুরুষ আর বিশ্বের প্রথম পর্দাশীল পুরুষ, বাংলাদেশের দুই নক্ষত্র, দুই স্টার, দুই তারা, যাদের জন্য বাংলাদেশের পুরুষ যেগুলাকে বানাইছেন সেগুলো আমার পায়ের ধারে আসতে পারবে না, বরং আমি পর্দাশীল পুরুষ যদি মুখ খুলি, ওই মুখের উপর কুত্তার সাথে সাথে মুত্তা দিবে। আপনাকে কে বলছে আমাকে ছেলেরা পছন্দ করে? আমাকে হিজড়ারাও পছন্দ করে। মানুষ কত বড় বোকাচোদা হইতে পারলে যে মানুষ নিজের সৌন্দর্যের প্রমাণ দিতে হিজড়ারে ডাইকে নিয়ে আসে, হিজড়া নাকি তারে পছন্দ করে। হাই A few moments later. হাই হাই, মানে বেশি কেন করে? আমাকে মেয়ে, ছেলে, থার্ড জেন্ডার এবং ট্রান্সজেন্ডার সব টাইপের লোকই আমাকে পছন্দ করে। বুঝছি কাকা, তুমি সব ধরনের লোকের কাছে আপন পেছন বিলিয়ে দিয়েছো। পছন্দের একটা ক্লাসিফিকেশন আছে, শেয়ার বলতে গাঁড় ফেটে দরজা হয়ে যাচ্ছে। দেয়ার হ্যাজ কাইন্ড অফ ফ্যাসিনেশন, এটা একই জনের প্রতি আকর্ষণ, অ্যাডিকশন অনেক রকম থাকতে পারে। সো আমাকে অনেকেই পছন্দ করে। হ্যাঁ, আমরা সবাই জানি তো যে তোর হিজড়াদের পছন্দ, হিজড়াদের উপর এডিকশন আছে। তো আর যাই হোক, একটা সুস্থ স্বাভাবিক মানুষ কখনো হিজড়াদের উপর অ্যাডিক্টেড হয়ে পড়ে না। ফুল লেডিসই বলতে পারেন আমাকে, কোনো ফুল লেডিসই বলতে পারেন আমাকে, কোনো সমস্যা নেই। তোর সমস্যা না থাকলেও নারী জাতির অনেক সমস্যা আছে। তোরে যদি ফুল লেডিস বলা হয় তাহলে তো নারী জাতি অপমানে আত্মহত্যা করা শুরু করে দেবে। তো বিশ্বাস কর, তুই ফুল ক্যান হাফ লেডিস হওয়ারও যোগ্য না। হিজড়া এত মুখের ওর মুক্ত না। ভ্যালেন্টাইন্স ডেতে আপনাদেরকে শেখাবো কিভাবে একটা সম্পর্ক দীর্ঘদিন ধরে রাখা যায়। আপনার আচ্ছা ঠিক আছে। আমাদের বিশ্বের প্রথম পর্দাশীল পুরুষের অ্যাডভাইস আপনারা শুনুন, আপনারা বুঝুন যে সে কি বলছে। বউ বা হাজবেন্ড, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যখন পরকীয়া প্রেমে লিপ্ত হবে আরো বেশি বেশি লাগাই দিবে। পরকীয়াতে বাধা দিলে ডিভোর্স, আর লাগাই দিলে সারা জীবন সম্পর্ক টিকে থাকবে। বলছে যে পরকীয়া প্রেমে লাগাই দিতে হবে। বাহ চুদির ভাই বাহ,
এমন পর্দা করলে আর পর্দার কি দোষ? তো আমি ভাবছি যে তুমি খানকির ছেলে কোন লাগায় দেওয়ার কুকর্মের আচ্ছা, আমার হাঁটার মধ্যে কি এমন এক্সেপশনাল আছে যে বাংলাদেশের লাখ লাখ ছেলেমেয়েরা আমার হাঁটার উপরই ক্রাশ খায়? তো ছেলেমেয়েরা যে ইনবক্সে বলে ভাইয়া আপনার মতো হাঁটা শিখাবেন, আপনার সঙ্গে হেঁটে একটা ভিডিও করতে পারলে জীবন সার্থক হয়ে যাবে। আচ্ছা, সত্যি কি আমার হাঁটা অনেক বেশি সুন্দর? দুনিয়ায় অনেক অনেক বোকাচোদা আছে, কিন্তু আমাদের বাংলাদেশের মতো এত সুন্দর হাইব্রিড বোকাচোদা আর বোধহয় পৃথিবীতে কোথাও পয়দা নেয় না। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। ठीक है, एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, दबा के लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए।